পায় না বউর ভালোবাসা পায়। দিয়েছেন আমাকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট দিচ্ছে, মাত্র 3 বছর কাজ করে দেশে ব্যাক করছি। 2008-9 সালে দেশে ব্যাক করছি, আজকে কয় বছর দেশে আছি? 172টা দেশ থেকে ইনকাম করছি। ফুজি কি না? ওকে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় প্যাসিভ ইনকাম। আর আজকে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, এই ইন্ডাস্ট্রির নাম কি? ডাইরেক্ট সেলিং। কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। পৃথিবীতে অসংখ্য পেশা আছে, যেমন আমি দোকানদারি করেছি, অনেকে জব করে, অনেকে অনেক কিছু করে। বাট কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি যুক্ত হব, এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। মানি গেমিং কোম্পানি ইনভেস্ট প্ল্যানে আপনি হয়তো 1 লাখ টাকা এককালীন ইনকাম করতে পারবেন, বাট সাস্টেইনেবল প্ল্যান না হলে আপনার ইনকামটা স্থায়ী হবে না। ইনকাম স্থায়ী দরকার আমাদের। তাহলে এই পৃথিবীতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এটা $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কত? 200 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি 2032 সালে শোনা যায়? ওকে, 2032 সালে ইন্ডাস্ট্রি যাবে 479 বিলিয়ন ডলার। 200 বিলিয়ন ডলার বুঝেন? ওকে, আমি একটু বুঝিয়ে বলি। এই পৃথিবীতে খেলাধুলা, ফুটবল ভালোবাসে না কে আছে? সবাই ভালোবাসে না? অর্থাৎ সারা ওয়ার্ল্ডে ন্যাশনাল ফুটবল লিগ আছে। কি আছে? এদের রেভিনিউ কত? 2013 সালের রেভিনিউ কত ছিল? 9.5 বিলিয়ন। মিউজিক ইন্ডাস্ট্রি, আমরা কি গান শুনি? বলেন নো। শুনি? ইয়েস, সবাই শুনি। ছোট গান, এটা মজা লাগে, তাই না? সেই মিউজিক ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 15 বিলিয়ন। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি, ফিল্ম দেখে না কে? ফিল্ম কে দেখে না? আমরা প্রত্যেকটা মানুষ দেখি কিনা? হ্যাঁ, মুভি দেখি না? এই মুভি ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 88 বিলিয়ন ডলার। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? কত রেভিনিউ? 200 বিলিয়ন ডলার। এই যে মেসি বলেন, রোনাল্ডো বলেন, সারা ওয়ার্ল্ডে যে খেলাধুলা হয়, বার্সেলোনা, ওই ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 10-12 বিলিয়ন। তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে? ডাইরেক্ট সেলিং না? যখনই কোনো গ্রোয়িং ইন্ডাস্ট্রি পৃথিবীতে আসে, দুষ্ট, গেমলার, খারাপ, জুয়ারিরা এই ধরনের ইন্ডাস্ট্রিকে কি করে? টার্গেট করে নষ্ট করার জন্য। তাই বলে কি ইন্ডাস্ট্রি খারাপ? নো। এখন মনে করেন ইসলামকে নিয়ে যদি আমরা বলি, আচ্ছা, ইসলামের গাইডলাইন আছে না? কোরআন এবং কি হাদিস, ঠিক কিনা? সঠিক ইসলাম চর্চা করতে হলে কোথায় যেতে হবে? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও একটা গাইডলাইন আছে, গাইডলাইনের মাধ্যমেই চলে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানুষকে, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বোমিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ 200 বিলিয়ন ডলারের 3 ভাগের 1 ভাগ বোনাস পে করে। প্রায় 70 বিলিয়ন ডলার কোম্পানিগুলো গ্লোবালি বোনাস পে করছে। অথচ ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বছরে রেভিনিউ করে 88 বিলিয়ন, সেখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 70 থেকে 75 বিলিয়ন ডলার শুধু বোনাস পে করে তার ডিস্ট্রিবিউটরদেরকে। তাহলে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি না? অনেক বড় ইন্ডাস্ট্রি না? অনেক বড় ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এটা বুমিং ইন্ডাস্ট্রি। এই জন্য কেন ইন্ডাস্ট্রি বড়? কারণ হলো সারা ওয়ার্ল্ডে এই একমাত্র ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে পুঁজি ছাড়া মিডল ক্লাস, লো ক্লাস, যার কাছে ক্যাপিটাল নাই, কি নাই, ব্যবসা করার মতো পুঁজি নাই, উদ্যোক্তা হওয়ার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, টাকা নাই, এই ধরনের মানুষদেরকে একমাত্র ইন্ডাস্ট্রি গ্লোবালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সুযোগ দেয়। কেন দেয়? কারণ এই ইন্ডাস্ট্রি আপনাকে প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখায়। কি দেখায়? প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখায়। প্যাসিভ ইনকাম যেহেতু দেখায়, এই জন্য ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো 2 ধরনের কোম্পানি আছে। একটা হলো
রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আর একটা হলো পিরামিড স্ক্যাম কোম্পানি। এখন কোশ্চেন হলো, আপনি এই ডুপ্লিকেট কোম্পানিতে শ্রম এবং মেধা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ক্যারিয়ার হবে? বলেন তো। ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আমি যেহেতু গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রিতে সময় দিব, এই ইন্ডাস্ট্রিতে কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝতে হবে না? আমি শুধু শ্রম আর মেধা দিলেই হবে? নো। আমার শ্রমের কি মূল্য নাই? আপনার ফেসবুকের কি মূল্য নাই? মূল্য নাই। মার্কেট সমাজ যদি আপনার ফেসবুক একবার নষ্ট করেন, সমাজ এবং মার্কেট আপনাকে কিক করবে। কি করবে? কিক করবে। এই জন্য অনৈতিক সিস্টেমে আপনি টাকা ইনকাম করার নিয়োগ করার দরকার নেই। আপনাকে ভালোভাবে ভালো একটা সিস্টেমে ফলো করতে হবে। এখন আসেন, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আর ফেক ভুয়া রূপদারি ভুয়া কোম্পানি চেনার উপায় কি? আমরা কি দেখতে চাই? দেখুন, প্রত্যেকটা কোম্পানি বলে প্যাসিভ ইনকামের কথা। প্যাসিভ ইনকাম কোথা থেকে আসে বলেন তো? বিল্ডিং থেকে আসে। কিসের থেকে আসে? একটা বিল্ডিং, একটা ফ্যাক্টরি, যেমন আপনি কষ্ট করে একটা বিল্ডিং তৈরি করছেন, অনেক কষ্ট করে, আপনার মৃত্যুর পরে এখান থেকে ইনকাম আসবে না? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও আপনি একটা টিম বিল্ড আপ করলেন। টিম মানে হলো কি আপনার বিল্ডিং এর মতো। বাট যখনই ফেক বা পিরামিড স্কিমে শ্রম দিবেন, তখন আপনার এই বিল্ডিং ঠিকই উঠবে, কিন্তু বিল্ডিং থেকে কোনো কিছু আসবে না। কেন পাবেন না? কারণ হলো এদের ক্যারিয়ারটাই হলো কি টেম্পোরারি ক্যারিয়ার, টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম এদের জিরো। বাংলাদেশে হাজারো নেটওয়ার্কার আছে, গত 20 বছর এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করছে। শুধু সঠিক ডাইরেক্ট সেলিং চুজ করতে ভুল করার কারণে তারা এই পর্যন্ত 20টা কোম্পানি চেঞ্জ করতে হয়েছে। বাট তাদের পায়ের মাটি শক্ত করতে পারেনি। তাহলে বুঝতে হবে, শুধু টাকা থেকে টাই তুই ফোরে আপনাদেরকে মোটিভেশন দিতে আসলেই যে মোটিভেশন খায়া দৌড়াবেন, জায়গা জমি আর প্লট বিক্রি করে ইনভেস্ট করবেন, বিষয়টা এরকম না। যে আপনাকে মোটিভেশন দিতে আসবে, আগে তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে কি আপনার জানার দরকার নাই? যে লোকটা নিজে রিয়েল না, গত 10 বছর 20টা কোম্পানির স্বপ্ন দেখাইছে, সে আপনার লাইফ কিভাবে তৈরি করবে বলেন তো? হাউ পসিবল বলেন। সো আপনাকে বুঝতে হবে। এরপর আসেন, পিরামিড স্কিমের সিস্টেম কি? শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান। এরা রাতারাতি ইনকামের প্ল্যান দেখায়। রাতারাতি ইনকামের কি দেখায়? প্ল্যান দেখায়। ডেইলি বেস ইনকামের প্ল্যান দেখায়। কি বেস? ডেইলি বেস ইনকামের প্ল্যান দেখায়। তাই দেখেন, আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির যে কনসেপ্টটা, লাইক এ ব্রুস খলিফা, এটা তৈরি হয়েছে কয়বার? যেমন আমি আজকে 18 বছর তৈরি করেছি 170টা দেশে 2.5 লক্ষ কনজিউমার। কয়বার তৈরি করছি? একবার। আমার কি বারবার চেঞ্জ করতে হয়েছে কোম্পানি? নো। তাহলে আমরা কি রিয়েলের সাথে থাকবো নাকি ফ্যাকের সাথে থাকবো? বারবার বিল্ডিং করবো, ভেঙে পড়ে যাবে। বারবার টিম করবো, ভেঙে পড়ে যাবে। লাভ হবে? নো। তাহলে এমন একটা সিস্টেমের সাথে আমাদের থাকতে হবে, লাইক এ ব্রুস খলিফা। আমরা কাজ করবো একবার, কষ্ট করবো একবার, বাট ইনকাম করবো 3 জেনারেশন। কত জেনারেশন? কত জেনারেশন? লাইফ টাইম ইনকামের নিশ্চয়তা দেয়, যেমন লাইক এ ডিএক্সএল। 3 জেনারেশন ক্যারিয়ার বেস মার্কেটিং প্ল্যান, 3 জেনারেশন অ্যাচিভমেন্ট, 3 জেনারেশন টাইম ফ্রিডম। যেমন আমি দেখাবো, এটা 3 জেনারেশনের ইয়েটা আমি প্রমাণ সহ দিব আপনাদের। 3 জেনারেশন টাইম ফ্রিডম, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডম এন্ড অপরচুনিটি টু রিটায়ার এট এ ইয়াং এজ। যেমন 2-3 বছর কাজ করবেন, এরপরে এনজয় করেন লাইফটাকে। কি করেন? এনজয় করেন। যেমন আপনাদের এখানে এই যে নুসরাত জাহান নামে, এই যে বরিশাল মেহেদিগঞ্জ না, তার স্টকিস্ট, ও কিন্তু একজন হাউস ওয়াইফ। সে কিন্তু মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে। তাহলে হবে তার জন্য এই বরিশালে একটা নেটওয়ার্কার পাবেন না। অনেক জানো স্পিকার আছে, নেটওয়ার্কার আছে, বাট ও তো হাউস ওয়াইফ, ও তো ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্কার না। ও তো ইতিপূর্বে কোনো কোম্পানিতে কাজ করে নেই। ঘরে বসে কিভাবে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে? এবং বিশ্বের 20-30টা দেশ থেকে একটু আসেন তো নুসরাত, বরিশালে 40-50টা দেশ থেকে কিভাবে ইনকাম করছে? আসেন, এক মিনিটের জন্য আসেন। হ্যাঁ, তাহলে হবে।
তাহলে যেখানে জানু বরিশালের নেটওয়ার্কাররা প্যাসিভ ইনকামের রাস্তা দেখাতে পারে নাই, একটা মেয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ইয়েস, সঠিক প্ল্যাটফর্ম কাকে বলে। এবং সঠিক প্ল্যাটফর্মে আপনার কয়টা দেশ থেকে ইনকাম করছেন ঘরে বসে? মোর দেন 40 কান্ট্রিজ থেকে ইনকাম আসছে 40টা। বরিশালে একটা কোম্পানি, একটা লিডারের এরকম ইনকাম আছে কিনা? 10টা দেশ থেকে ইনকাম করে 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেছে এরা। বাট একটা হাউসওয়াইফ, আপনি কি ডিএক্সএল এর আগে কোন কোম্পানিতে অভিজ্ঞতা আছে নেটওয়ার্কিং? নো, কোন কোম্পানিতে করিনি। কোন কোম্পানিতে সে করে না, ঘরে বসে কাজ করছে এবং স্টকিস চালায়। তাহলে ডিএক্সএল কি রিয়েল বোঝা যায়? 40টা দেশে কি তার ভিসা নিয়ে যেতে হচ্ছে? নো, যেতে হয় না। বাট ইনকাম সে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে। তাহলে প্রবাসে না গিয়েও প্রবাসের রেমিটেন্স, থ্যাংক ইউ স্যার, প্রবাসে না গিয়েও প্রবাসের রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসার সুযোগ পাচ্ছে। তাহলে যেসব লিডাররা বলে ও ডিএক্সএল বাংলাদেশি কোম্পানি না, ডিএক্সএল প্রোডাক্ট সেল করে 20 টাকা নিয়ে যায়, আমি তাদেরকে বলি বোকা, ইউ আর বোকা। আমি বাংলাদেশে বসে 170টা দেশ থেকে আয় করছি, বাংলাদেশে ইনকাম ঢোকাচ্ছি। বুঝেননি কথা? তাহলে বাংলাদেশে অর্থনৈতিক অবদান রাখছি না? রাখছি কিনা? সব বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, লং টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছে। ইনকাম মান্থলি ইনকাম প্ল্যান, অর্থাৎ ডাইরেক্ট সেলিং রিয়েল কোম্পানিগুলো মাসিক ইনকাম প্ল্যানের নিশ্চয়তা দেয়। তাহলে এখন আপনি চুজ করুন, আপনি যে টিম বিল্ড আপ করবেন, বিল্ডিং করবেন, লাইফ টাইমের জন্য করবেন, নাকি এরকম করবেন আর ভাঙবেন। আমার কোশ্চেন বাংলাদেশের নেটওয়ার্কারদের কাছে, ইতিপূর্বে 10টা 20টা কোম্পানিতে কাজ করছেন, হাজার মানুষকে স্বপ্ন দেখাইছেন, টিম করছেন, আপনার টিম, আপনার বিল্ডিং, আপনার সিস্টেম কি ইনকাম দেয়? তাহলে এই যে হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাইছেন, এটার দায় দায়িত্ব কে নিবে? কে এই লাইবিলিটি কে নিবে? মানুষকে যে ক্ষতিগ্রস্ত করছেন কে নিবে? তাহলে দেখেন, এখন সমস্যা হলে আমাদের ব্রেন কাজ করে না, কারণ আমরা জাতি হিসাবে ইমোশনাল জাতি, আবেগী জাতি। যে যেদিকে লোভ দেখায় সেদিকে আমরা দৌড়াই, অর্থাৎ কষ্ট করে আমরা ইনকাম করতে চাই না। কি চাই? যদি বলে ও আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখছেন, আপনি কয় টাকা পান এখান থেকে মাসে? তো বলে 20,000 টাকা। কি? আপনি আমাদের এখানে ইনভেস্ট করে দেন, মাসে এত টাকা করে পাবেন। এই যে লোভে পড়ে তার ব্যাংকের 50 লক্ষ টাকা পর্যন্ত এক বাট্টারের হাতে তুলে দেয়। এটা হয় কিনা? নিশ্চয় হয়েছে না? এভাবে হয়েছে না বাংলাদেশের মানুষ? এই জন্য খারাপ মানুষদের জন্য, খারাপ কোম্পানিগুলোর জন্য ভালো কোম্পানিগুলোর বদনাম হয়। আবেগ দিয়ে কাজ করা যাবে না। কি দিয়ে কাজ করতে হবে? মোটিভেশন খেয়ে দৌড়ানোর দরকার নয়। আল্লাহ পাক আপনাকে বিবেক দিচ্ছে। রাতারাতি বড় লোক হওয়ার কোনো ম্যাজিক এই পৃথিবীতে তৈরি হয় নাই। আপনাকে অ্যাটলিস্ট ডাইরেক্ট সেলিং এ কাজ করতে হলে, প্যাসিভ ইনকামে যেতে হলে অবশ্যই 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হবে। এন্ড একবার যদি একটা জায়গায় চলে যান, আপনার টিম, আপনার বিল্ডিং বারবার ভাঙবে না, ইনকাম শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। এন্ড কত জেনারেশন? হ্যাঁ, 3 জেনারেশন। তাহলে আমরা এই ধরনের বিবেকহীন মানুষদেরকে কি করব? আমরা খারাপ মানুষদেরকে লাথি দিয়ে আমাদের আশপাশ থেকে সরাই দিব। মোটিভেশন কি আমরা দৌড়ানোর দরকার নেই। ইতিপূর্বে অনেক হয়েছে, এই মার্কেট থেকে হাজার হাজার মানুষ থেকে টাকা নিয়ে গেছে, নিচে কিনা। সো আপনি মোটিভেশন নয়, রিয়েলিটির মাধ্যমে আসবেন। এন্ড কুলড হন। কি হন? ঠান্ডা মাথায় আপনি একটু ভাবেন, কারণ সারা পৃথিবী এখন আপনার হাতে। আপনার কিসে? টেকনোলজি আপনার হাতে। আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে স্টাডি করেন। কোন লিডারের উপর ভর করে, কোন লিডারকে আইকন মনে করে টাকা কতগুলো বের করে দৌড়াইয়েন না। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যাদেরকে আনবেন তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবেন। সো কুল মাইন্ড হয়ে আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল এগুলো আপনি কাজে লাগান। ডিএক্সএল ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম। এটা আমাদের আলমান শেয়ার করছে। দেখেন পৃথিবীর কোন দেশে ডিএক্সএল নাই? কোন দেশে ডিএক্সএল নাই? কোন দেশে নাই বলেন? প্রত্যেকটা দেশের সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা করছি, প্রত্যেকটা দেশে।
কারণ ডিএক্সএন যে রিয়েল, এটা যে গত 23 বছর বাংলাদেশে ব্যবসা করছে, এটার প্রমাণ হলো একমাত্র বিদেশি কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, দ্বিতীয় কোনো কোম্পানি নয়। এখন অনেকে জ্বলা শুরু হয়েছে। বাংলাদেশে অনেক কোম্পানি আজকে 10 বছর 5 বছর ব্যবসা করছে, শুধু সফটওয়্যার আর স্বপ্ন সেল করেছে ইতিপূর্বে। বাট ডিএক্সএন ফরেন একটা কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, এতে জ্বলা শুরু হয়েছে। এখন সবাই মিলে ডিএক্সএন এ যুক্ত হচ্ছে। কারণ আপনি রিয়েল সিস্টেমটা প্রতিষ্ঠিত হতে কি লাগে? সময় লাগে। আজকে মানুষ উপলব্ধি করছে। দেখেন বাংলাদেশে কোম্পানি ইনভেস্ট করেছে ফ্যাক্টরি, এই যে স্পোরালিনা ফ্যাক্টরি, এটা মালয়েশিয়া ফ্যাক্টরি, এটা ইন্ডিয়া ফ্যাক্টরি, ইন্ডিয়া কত বড় ফ্যাক্টরি দেখেন। চায়না, আমরা শুধু ডিএক্সএন এর ফ্যাক্টরি নিয়ে কথা বললেও একদিন লাগবে। আর অন্যরা নিজেদের একটা ফ্যাক্টরি দেখাতে পারে না। কয়টা ফ্যাক্টরি দেখাতে পারে না? শুধু স্বপ্ন দেখায় আর সফটওয়্যার আর ব্রেন সেল করে আর টুলস সেল করে। ও কক্সবাজার নিয়ে যাবো আপনাকে প্লেনে করে। ভাই এই মোটিভেশন দিয়ে আপনার ইনকাম রয়্যালিটিতে যাবে, সাস্টেনেবলে যাবে। 20,000 টাকা আপনার পিছে এককালীন খরচ করে কক্সবাজার 4 স্টার 3 স্টার হোটেলে রাখলো, হাওয়া কতগুলো ঢুকাইয়া আপনাকে বেলুনের মতো সেরা দিল, তো বাষ্প হয়ে কই পড়বেন ভাই? বঙ্গোপসাগরে পড়বেন না? করবেন না? সো বেলুনের মতো শুধু হাওয়া দিলে তো হবে না, রিয়েলিটি তো থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে তো নাকি? তাহলে দেখেন এই যে মেক্সিকো ফ্যাক্টরি, দুবাই ফ্যাক্টরি, হ্যাঁ, তাহলে ডিএক্সএন হলো বনের কি রাজা হতে যাচ্ছে ডিএক্সএন। ইয়েস, বাংলাদেশে একমাত্র কোম্পানি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইতিহাসে 23 বছর বাংলাদেশে পূরণ করছে। দ্বিতীয় কোনো কোম্পানি একটানা 23 বছর এই মার্কেটে নাই। এই মার্কেটে হাজারো চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন রকমের 2 নম্বরই করছে অনেক কোম্পানি এসে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক কোম্পানি আইসিইউতে চলে গেছে, বন্ধ হয়ে চলে গেছে। কোভিড এর সময় অনেক কোম্পানি ফেস করতে পারে না চ্যালেঞ্জ, বাট ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করেছে। তাহলে ডিএক্সএন কিসের রাজা? বনের রাজা। প্রুভ করছে পৃথিবীতে একটা কোম্পানি নাই যে কোম্পানির 10টা ফ্যাক্টরি আছে। ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে 20টা ফ্যাক্টরি। পৃথিবীতে একটা দ্বিতীয় কোম্পানি নাই সারা ওয়ার্ল্ডে গিয়ে ইনভেস্ট করছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একমাত্র কোম্পানি ডিএক্সএন ওয়ার্ল্ডে ফ্যাক্টরি তৈরি করছে। অফিস ভাড়া আর মোটিভেশন খাওয়ানো বড় কথা না। আপনি ফ্যাক্টরি করে দেখান বিভিন্ন দেশে গিয়ে, কলিজা লাগে। কি লাগে? কলিজা লাগে, কলিজা লাগে। ডিএক্সএন এর কলিজা বড় না ছোট? ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। তাহলে আমরা কি রেডি আছি চ্যালেঞ্জ ফেস করার জন্য? রেডি আছেন? আছি রেডি? কারণ ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করতে প্রস্তুত থাকে। বাংলাদেশ সরকার বলেছে এই দেশে ব্যবসা করতে হলে তুমি ইনভেস্ট করো। অন্যান্য কোম্পানি, বিদেশি কোম্পানিগুলো বাঁচছে। কি করছে? বাঁচছে শুনে। আর ডিএক্সএন বলছে ওকে নো প্রবলেম, কোভিড এর মধ্যে জায়গা কিনছে। 140 কোটি ইনভেস্ট। ডিএক্সএন শুনেন, ডিএক্সএন কি চ্যালেঞ্জ ফেস করছে? চ্যালেঞ্জ ফেস করছে নাকি চ্যালেঞ্জ থেকে বাঁচছে? মার্কেট সাইডে বাঁচছে? নো। একটা কোম্পানি কখন ইনভেস্টে যায়? বাংলাদেশে এখনো ডাইরেক্ট সেলিং এর ল নাই, এটার কোনো ল নাই। একটা বিদেশি কোম্পানির কত বড় কলিজা যে এই দেশে এসে ইনভেস্ট করতে পারে। তাহলে ডিএক্সএন এখন কি স্ট্রঙ্গার, বোল্ডার এর 5টা কোম্পানি গ্লোবালি এটা প্রুভ করেছে। এটা কি করছে? এটা প্রুভ অলরেডি করছে। সো আর ইউ রেডি? আপনি হতে চান এরকম? হ্যাঁ, ডিএক্সএন এর মতো ডিএক্সএন এর সাথে থাকলে আপনি কি স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার হবেন না? হবেন না? হবেন। তাহলে ডিএক্সএন সেটাই। তাহলে ডিএক্সএন এর সাথে অন্য আদার্স যে কোনো কোম্পানির ভাই কম্পেয়ার করেন, নিয়ে আসেন আমার সাথে, বসান, কম্পেয়ার করে দেখেন আমাদের সাথে ওদের কি কি তুলনা আছে। আমরা একটু সামনের দিকে যাই, দেখবো। ডিএক্সএন, দি স্কাই ইজ দি লিমিট। দেখেন 1993 থেকে 2020 এই 93 থেকে 2020 সাল পর্যন্ত ডিএক্সএন এর ফ্যাক্টরি ছিল চায়না এন্ড মালয়েশিয়া এন্ড মেক্সিকোতে, 3টা ফ্যাক্টরি ছিল। আর 2020 এর পরে কি হয়েছে? কোভিড আসছে না? কোভিড আসছে কিনা? কোভিড আসছে কিনা? হ্যাঁ, এই কোভিড এর মধ্যে দেখেন ডিএক্সএন এর এই যে লাস্ট কত বছরে এই যে ডিএক্সএন এর গ্রোথ কত? 20 থেকে 30 থেকে কত? 35%। এন্ড
এই কোভিডের মধ্যে যেখানে অন্য কোম্পানি আইসিইউতে চলে গেছে, সেখানে কোভিডের মধ্যে কোম্পানি শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করছে। এশিয়ার মধ্যে একমাত্র কোম্পানি, এশিয়ার মধ্যে কয়মাত্র কোম্পানি? একমাত্র কোম্পানি, যে কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি। কি কোম্পানি? হ্যালো, এই শুনতে পাচ্ছেন না? আমি বলছি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একমাত্র কোম্পানি। আমরা তো ডাইরেক্ট সেলার নাকি? আমরা কি ট্রেডিশনাল ব্যবসা করতে আসছি? আমরা কি বিজনেস করি? ডাইরেক্ট সেলিং ব্যবসা করি। তাহলে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে ডিএক্সএল একমাত্র কোম্পানি, যে কোম্পানি কোভিড এর মধ্যে দেখেন আইপিও লঞ্চ করছে, অর্থাৎ শেয়ার মার্কেটে কারা যেতে পারে। অনেকে প্রশ্ন করে, আচ্ছা ডাক্তার লিম যদি মারা যায় তাহলে তার ছেলে এসে যদি মার্কেটিং প্ল্যান চেঞ্জ করে দেয়, বাংলাদেশের অফিস ফ্যাক্টরি বন্ধ করে দেয়, এই জন্য ডাক্তার লিম আইপিও শেয়ার মার্কেটে ঢুকে গেছে। তার মানে এখন আর এটার একটা ডিএক্সএল একটা পরিচালনা বোর্ড আছে। কি আছে? পরিচালনা বোর্ড আছে। এখন চাইলে কোম্পানি মার্কেটিং প্ল্যান কালকে চেঞ্জ করতে পারে না। সো ডিএক্সএল এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট জড়িত, ব্যাংকগুলো জড়িত, এন্ড পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে। এন্ড এই যে কোভিড এর মধ্যে কোম্পানি যেখানে সব বন্ধ করে দিচ্ছে, ডিএক্সএল হেডকোয়ার্টার নির্মাণ করছে প্রায় 400 মিলিয়ন রিঙ্গিট খরচ করে মালয়েশিয়াতে। কত মিলিয়ন রিঙ্গিট? 400 মিলিয়ন রিঙ্গিট। এন্ড আপনাদের জন্য কি করছে? আপনাদের জন্য ডিএক্সএল আইল্যান্ড কিনছে মালয়েশিয়াতে, যে আমি গিয়ে ঘুরে আসছি। ডিএক্সএল এই যে ফুডিং প্যারাডাইস, এখানে যাবেন, ঘুরবেন, এনজয় করবেন ফ্যামিলি নিয়ে। আমি গত 18 বছরে ডিএক্সএল থেকে আমি 30-35টা দেশ ফ্রি ভ্রমণের ট্যুর পেয়েছি। আমার বাবা কি মিলেনিয়ার? আমি কি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি? না। এখানে কেউ আছে শিল্পপতির ছেলে? হাত তুলেন। সবাইকে আমাদেরকে কর্ম করে খেতে হয়, রাইট? রাইট। স্ট্রাগল করছি দেশে, দেশান্তরে, ঢাকায়, চট্টগ্রামে। তাহলে আমি আমার কথা হলো এমন ভাবে কর্ম করব, সারা জীবন ইনকামের পিছনে দৌড়াবো না। 1 থেকে 3 বছর পরিশ্রম করব, সারা জীবনের ইনকামের রাস্তা তৈরি করব। মানুষ 40 বছরেও পরিশ্রম করে টাইম ফ্রিডম পায় না, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায় না। বৃদ্ধ বয়সে ডায়াবেটিসের টাকার জন্য সেলের উপর ডিপেন্ড করতে হয়। নাই আপনার আশেপাশে? কেন আমরা এগুলো করব? আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করব, উদ্যোক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করব। চাকরি যা করছি লাইফে করছি, নো প্রবলেম। রাইট নাও আমি অ্যাজ এ ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করব। সেই 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 সুযোগ আপনাকে দিচ্ছে কে? ডিএক্সএল। পুঁজি কি? জিরো। পুঁজি কি? জিরো। আর পুঁজি কি? ব্রেন। এটাকে কাজে লাগিয়ে আপনি গ্লোবালি ঘুরতে পারবেন। এগুলো সব ডিএক্সএল এর কেনা। হ্যাঁ, ডিএক্সএল আইল্যান্ডে। ডিএক্সএল ছাড়া ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কোম্পানি যে প্রাইভেট জেট কিনছে ডিস্ট্রিবিউটরদের জন্য, অর্থাৎ বরিশালবাসীর জন্য। এই বরিশালবাসী সিএ হলে ডিএক্সএল এর লাস্ট পজিশনে গেলে আপনার প্রাইভেট জেট ঢাকাতে এসে নামবে, আপনাকে ইউরোপ, আমেরিকা, দুবাই পার্সোনাল বিএভি গেট দিয়ে ঘুরতে যাবেন। আর ইউ রেডি? ওয়ার্ল্ডে, আবার বলছি, রিপিট করছি, ওয়ার্ল্ডে একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি। মালিকের হয়তো প্রাইভেট জেট থাকতে পারে কোনো কোনো কোম্পানি, বাট ডিএক্সএল যে প্রাইভেট জেটটা কিনছে কার জন্য? ডিস্ট্রিবিউটরদের জন্য। তবে লাস্ট পজিশনটা অ্যাচিভ করতে হবে। এন্ড ডিএক্সএল একমাত্র কোম্পানি এই বুরুজ খলিফাতে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুরুজ খলিফাতে ডিএক্সএল প্লট কিনছে নিজের টাকা দিয়ে, যেখানে আমরা গেলে থাকি, ঘুমাই। যেখানে আমরা গেলে থাকি, ঘুমাই। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো শাহাদাত হোসেন। এই বুরুজ খলিফাতে আমার সাথে ছবি, এটা 2019 সালে আমাদের ডিএক্সএল এর প্লটে, কেনা প্লটে। এটা লিডারদের জন্য কিনছে কোম্পানি। এর একটা ইতিহাস আছে, কিন্তু মারা গেছে 2020 সালে। আমি আসতেছি। ওর ওয়াইফ কিন্তু এখন তার ফ্যামিলি গত 5 বছর 2 লাখ টাকার উপরে ইনকাম করে। আমি সেই ডকুমেন্ট গুলো দেখাবো আপনাদেরকে। আমি আসতেছি। তাহলে ডিএক্সএল বিশেষ করে নারীদেরকে টাইম ফ্রিডম দিচ্ছে। কাদেরকে টাইম ফ্রিডম দিচ্ছে? নারীদেরকে। সারা ওয়ার্ল্ডে প্রায় 74% নারীরা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। এন্ড দেখেন, ডিএক্সএল করার জন্য আপনার হাত পা দরকার নাই, আপনার ব্রেনটা ঠিক থাকলে। আমার এই লিডারের বাড়ি হলো সিলেট। ও কিন্তু এখন ডায়মন্ড হয়ে 3-4জন ডায়মন্ড বের করতেছে। তার মান্থলি এখন ইনকাম 1 লাখ টাকার কাছাকাছি। অনেকে অফিসের স্টাফেরা তারা চিনে না, অনেক বাংলাদেশের লিডার তাকে চিনে না। এই যে সাহেলের এখানে কোনো টিম মেম্বার আছে? সাহেল। তাহলে
তাহলে ওর এখন 20-30টা দেশে তার টিম। সো পৃথিবীর সবচেয়ে লাক্সারি ক্রুজ রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে আমি নিজে 3বার কোয়ালিফাই হয়েছি। তার মানে ডিএক্সএল এর মাধ্যমে আপনি বুরুজ খলিফার মতো জায়গায় গিয়ে থাকতে পারবেন। সেটি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, সেখানে কোম্পানি ফ্ল্যাট কিনছে। প্রাইভেট জেট ভাই, এটা তো মিলেনিয়ার শিল্পপতিদের ছেলে মেয়েরাও তো উঠতে পারে না অনেকে, ঠিক না? প্রাইভেট জেট মানে কি ফিল করেন? এমনি টিকিট ভাড়া নিয়ে যাওয়া আর প্রাইভেট জেট, এটা পার্থক্য আছে। সো ডিএক্সএল আপনার জন্য কিনে রেখেছে। এন্ড বড় বড় ক্রুজে আমাদের প্রোগ্রাম হয়, আপনি সেখানে গিয়ে থাকতে পারবেন। এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো এখন বিভিন্ন দেশে ট্রেনিং করাই। এই যে গত মাসে আমি আরবিয়ানদেরকে প্রায় 3000 লোকের সামনে 1 ঘন্টা ট্রেনিং করাইছি 2-3টা প্রোগ্রামে। সো ডিএক্সএল সিস্টেমে আপনি ইন্টারন্যাশনাল ট্রেনার হতে পারবেন, আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। শুধু বরিশালে জন্ম নিয়েছি, বরিশালে আমি থাকবো না। আমি সারা পৃথিবীকে জানান দেওয়ার জন্য জন্ম নিয়েছি, আমি সারা পৃথিবীকে দেখানোর জন্য জন্ম নিয়েছি। আর ইউ রেডি? এই শুধু বরিশালে বসে থাকতে চান না? আমি তো ফেনীতে জন্ম নিয়েছিলাম, এখন আমি পৃথিবীর যেখানে যে কোম্পানি কলেজে যাচ্ছি, ট্রেনিং করাচ্ছি আরবি, হিন্দি, বিভিন্ন ভাষা। সব নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে, তৈরি করতে হবে। কেউ আপনাকে তৈরি করে দিবে না। ও আপনি বলে ফেলেন সাকিব আল হাসানকে ফলো করছেন, আপনি বিরাট কোহলিকে ফলো করছেন, মেসিকে ফলো করছেন, বাট ওরা যে প্রতিদিন কত স্ট্রাগল করে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য। আপনি কি সেটা জানেন? আর আপনি 8 ঘন্টা ডিউটি করে 10,000, 20,000, 50,000 টাকা পকেটে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে গিয়ে টক শো করেন, বড় ভাইদের পিছনে ঘুরেন। আপনার পরিবর্তন কোত্থেকে আসবে? কোত্থেকে আসবে বলেন? সব পরিবর্তনের জন্য দরকার প্রথমে নিজেকে চেঞ্জ করা। আর ইউ রেডি টু চেঞ্জ? অনেকে আছে গোসল করতে গেলে 1 ঘন্টা বের হয় না, যত গান আছে সেখানে গিয়ে ফেলে, আছে না এরকম? এখন অনেকে ওয়াশরুমে যায়, মোবাইল, আগে অনেকের অভ্যাস ছিল বই নিয়ে যেতে, এখন মোবাইল নিয়ে সেখানে 1-1.5 ঘন্টা লাগে, আছে না এরকম? সময়ের মূল্য না দিতে পারলে তো আপনি পরিবর্তন হতে পারবেন না। তাহলে দেখেন ডিএক্সএল অনলি কোম্পানি, কি কোম্পানি? অনলি কোম্পানি সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 লাইন দিয়েও ইনকাম দেয়। বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি 1 লাইন ইনকাম পাওয়া যায় না। আপনি আপনার লাইফে যদি একটা লাইন ডেভেলপ করতে পারেন, যেমন উনি আমার আপলাইন, আমরা একসাথে মক্কাতে ছিলাম, একই রুমে, রুটমেট ছিল। উনি শুধু আমার একটা লাইন দিয়ে ইনকাম করে 2 লাখ টাকা। কত লাখ? 1.5 লাখ থেকে 2 লাখ। কত? দেখেন গত নভেম্বর মাসে ওনার ইনকাম স্টেটমেন্ট এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, গত যে ডিসেম্বর মাসে আসছে কত? 1,30,000। আমার আপলাইন শুধু একটা লাইন দিয়ে ব্যবসা করে, বয়স্ক মানুষ, বসে বসে। তার যদি নেটওয়ার্কার হতো, সে যদি কাজটা বুঝতো, অন্যান্য লাইনগুলো যদি ডেভেলপ করতে পারতো, তার ইনকাম কোথায় যেত? হ্যাঁ, কোথায় যেত? একটা লাইন কোয়ালিফাইলে কেউ যদি 1,30,000, 1.5 লাখ, আমি যদি সিএ হই, তার 10 লাখ টাকা ইনকামের জায়গা থাকবে কিনা? থাকবে কিনা? শুধু ডেভেলপমেন্ট বোনাস? ইয়েস। থাকবে না? থাকবে। তাহলে ওই যে শাহাদাত মারা গেছে দেখাইছিলাম আমরা, ওই যে বুরুজ খলিফাতে আমার সাথে ছিল, দুবাইতে দেখাইছিলাম, সে মারা গেছে 2020 সালে। দেখেন তার মৃত্যুর পরেও প্রতি মাসে 1 লাখ, এটা হলো কবের বোনাস? এটা হলো 11/1/2022 সালে বোনাস। কত? 1,06,000 টাকা তার বোনাস, তার ওয়াইফের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মরিয়ম বেগম, চট্টগ্রামে। দুবাই থেকে টাকাটা আসতেছে, এগুলো তার বোনাস। দেখেন 1,17,000। 1 লাখ কোথায় দেখা যায়? দূর থেকে দেখা যায়? দেখা যায় না, ব্যবসা দেখা যায় না। আচ্ছা, এটা পরে আমার থেকে দেখে নিয়ে আপনারা এখানে কেন যায়? এই যে লাস্ট মান্থে, গত মাসের, এই যে গত 4-5 দিন আগে তার বোনাসটা বাংলাদেশে পাঠাইছে। কত? এটা তারিখ দেখা যায়? এই যে 6,32,000 টাকা, এটা 3 মাসের বোনাস, তার মানে 2 মাসের 2 লক্ষ টাকার উপরে বোনাস। মারা গেছে কত বছর আগে? 5 বছর আগে, 2020 মে মাসে মারা গেছে। এই গত 5 বছরে তার 1.5 লাখ, 2 লাখ টাকা, এখন 2 লক্ষ টাকা মান্থলি ইনকাম। তাহলে তার একটা ছোট মেয়ে আছে, জীবিত থাকা অবস্থায় আমাদের মা বাবারা, বিদেশিরা বা বাংলাদেশে যারা জব করে 50,000 টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারে না। আমাদের ডিএক্সএল করা ছেলেরা বিদেশে ছিল, পরিশ্রম করছে, চাকরি করছে, টিভির টাইম, আড্ডার টাইম, অবসর সময়টা কাজ করে। আজকে সে মারা গেছে,
কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স দেওয়া বন্ধ করে নয়। তাহলে ডিএক্সএন কে সেলুট জানাইতে হয় না? মৃত্যুর পরেও রেমিটেন্স আছে, রেমিটেন্স। এই ডকুমেন্ট লাগলে নিয়ে যাবেন। মৃত্যুর পরে কি আছে? মানুষ রেমিটেন্স প্রত্যেকে পায়। একটা মানুষ ভিসা নিয়ে এক একটা দেশে গিয়ে 10-12 ঘন্টা ডিউটি করার পরে তো রেমিটেন্স আছে নাকি? হ্যাঁ, দেখেন আমাদের এই যে ইসমাইল মারা গেছে, এটা ওর কিন্তু দেখেন ওর কিন্তু এই যে প্রতি মাসে যে আমরা লিডারদের পক্ষ থেকে 4,55,000 টাকার একটা তার ওয়াইফকে তার দুটো বাচ্চাকে দেওয়া হয়েছে, এবং তার ওই মাসে বোনাস ছিল 77,000। গত বছর তার ওয়াইফ মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে এসেছে, 2022 সালে মারা গেছে। এই লোকটা মারা গেছে 2022 সালে। তার ওয়াইফ দেখেন, তার ওয়াইফ মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে এসেছে। তাহলে ডাইরেক্ট সেলিং করবেন কি নিজের জন্য না জেনারেশনের জন্য? আপনার সন্তানের জন্য না? ডাইরেক্ট সেলিং কে যদি আপনি বিল্ডিং এর মতো মনে করেন, তাহলে আপনি ভালো একটা কোম্পানি চুজ করেন। মাতাল হইয়া ইনভেস্ট প্ল্যানে কাজ করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, হাজার মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। এই ভাই, আপনি যদি আমার 1 লক্ষ টাকা দেন আমার পকেটে, তা আমি যদি আপনাকে বুঝাই, বাবু আমাকে 1 লক্ষ টাকা দেন, কালকে আপনাকে নিয়ে কক্সবাজার যাবো, 5 রাত আপনাকে ওখানে রাখবো, রাইখা তাইকা খরচ করাইয়া ভালোভাবে খাওয়াইয়া আনলাম, তো আপনি তো আর হিসাবটা করতেন না, কি ব্যাপারে 1 লক্ষ টাকা আমার থেকে নিল, আবার আমারে খাওয়াইলো। আমি আবার আপনাকে প্ল্যান দিচ্ছি, আপু এরকম আরো 10 জন থেকে আপনি 1 লাখ টাকা করে আমার আইনা দেন, আমি ওদেরকেও নিয়ে রাখবো। আপনি তো মহা খুশি। আপনি তো কি তাহলে কে? আপনি বোকা না চালাক? হ্যাঁ, এই আপনার ফ্যামিলির টাকা দিয়ে আপনাকে কক্সবাজার থেকে ঘুরে আনে, ফুলের মালা দেয়, বুঝেননি কথাটা? তো বুঝতে হবে, সব বিষয়টা বুঝতে হবে। দেখেন, এই জাহিদ মারা গেছে মালয়েশিয়াতে, তার ওয়াইফ এই যে বোনাস নিচ্ছে, আমাদের লিডাররা এখানে আছে সামনে, এই যে দেখেন হায়দার আছে, সাগর ভাই আছে, এখানে আজকেও এখানে লিডাররা আসছে। এই তো মারাই গেল 1,57,000 টাকা, মারা গেছে 2020-এ। এই বোনাসটা এই সেক্টর কবে? 14/11/2021 আমাদের ডিএক্সএন অফিস থেকে নিচ্ছে। প্রতি মাসে যদি একজন লিডার মারা যাওয়ার পরেও ডিএক্সএন এর আইডি কয়টা ভাই? একটা কি ইডেট হয়? আর ফেক কোম্পানি পিরামিড স্কিমের কোম্পানিগুলোকে চিনার জন্য উপায় হলো তারা 1-এর অধিক আইডি করে দেয়। তার মানে 1-এর অধিক যেখানে আইডি থাকে, মেম্বারশিপ থাকে, এগুলো কোনো আইডি কে আপনি ডেভেলপ করতে পারবেন না, সম্পদে রূপান্তর করতে পারবেন না, কারণ আপনার নাম আপনি মানুষ হিসাবে একটা, পাসপোর্টে কি 10 নাম দিয়ে ভার্সন করতে পারবেন? নো। তাহলে ডাইরেক্ট সেলিং এ আপনি কয়টা আইডি কে ডেভেলপ করবেন? একটা। রিয়েল কোম্পানিগুলো একটা আইডি কে ফোকাস করে, আর ফেক কোম্পানিগুলো আপনাকে ফার্ম দিবে, আপু আপনি যদি একটা আইডি করেন, এই যে একদিনে মেসি এত টাকা ইনকাম, এখন যদি আপনি 20টা আইডি করেন কত টাকা ইনকাম? আপনি তো ঘুরে ফিরে যাচ্ছেন। এরপরে বরিশালে বাড়ি কয়টা, আপনি এটা হিসাব করেন, বিক্রি করে কয়টা আইডি করা যায়, এই হিসাব করেন। সমস্যা আমাদের এই জায়গায়, তো বুঝতে হবে। তাহলে দেখেন, তাহলে এই ব্যবসায় সফলতা হলে আপনাকে প্যাশন থাকতে হবে, লাভ থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, ভিশন থাকতে হবে। আমি শেষ করে দিচ্ছি। এন্ড আমরা কি মিলেনিয়ার হতে চাই? মিলেনিয়ার হতে চাই না, বন্দী হয়ে থাকতে চাই। তাহলে আপনাকে বি কমিটেড হতে হবে টু বি রিচ, যে আমি বড় কিছু হব এবং সেই জায়গায় যাব। অলওয়েজ থিঙ্ক বিগ, ফোকাস, অলওয়েজ অপরচুনিটি। এন্ড সারা ওয়ার্ল্ডে দেখেন মিলেনিয়ার হওয়ার সাকসেস ফর্মুলা কি জানেন? 80% মাইন্ডসেট আর 20% হলো স্ট্র্যাটেজি, ফর্মুলা, অর্থাৎ কাজ করা, প্ল্যানিং। আমরা কি করি? 80% কাজ করি, 20% এই কি বলে প্ল্যান করি। সো আপনাকে সবসময় মাইন্ডসেট করতে হবে এবং অলওয়েজ ভালোবাসতে হবে কাকে? আজকে থেকে জিরোকে ভালোবাসতে পারবেন? জিরো চিনেন? জিরোটা কি? আন্ডা। এই আন্ডা চিনেন? আন্ডাকে ভালোবাসতে পারবেন? আন্ডাটাকে যদি ভালোবাসতে পারেন, তাহলে আন্ডার সাথে 1, 2, 3, 4, 5 লাগাইতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি মাস্টার